আসসালামু আলাইকুম, আমি আরিফ। আজকে আমি আলোচনা করব স্ট্যাটিস্টিক্যাল তিনটি ফাংশন নিয়ে, যেগুলো সামের সাথে সম্পর্কিত। তো প্রথমটি হচ্ছে শুধু সাম, তারপরটা হচ্ছে সাম ইফ, এবং শেষেরটা হচ্ছে আপনার সাম ইফস। সো এই তিনটা ফাংশন খুবই গুরুত্বপূর্ণ আপনার যে কোনো সাম রিলেটেড বিষয়ের জন্য। সো দেখেন, প্রথমে আমরা একটা টেবিল দেখি। সেটা হচ্ছে, ধরেন আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসের মধ্যে কিছু কয়েকটা ক্যাটাগরির পণ্য আছে এবং আপনার ব্রাঞ্চ আছে কয়েকটা শহরে, এবং ওই অনুযায়ী আপনার সেলস নাম্বার এবং রেভিনিউ দেওয়া আছে টেবিলের মধ্যে। সো সেই টেবিল থেকে আমরা বের করব প্রত্যেকটা ফর্মুলা ব্যবহার করে কোনটা দিয়ে কী ধরনের হিসাবটা করতে পারি, সেই বিষয়টা আমরা এখানে দেখব। সো দেখেন, প্রথমে যে সাম ফাংশনটা আছে, সাম ফর্মুলাটার কাজ হচ্ছে আপনার যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে একসাথে যোগ করা। সো আমরা দেখি যে এখানে রেভিনিউটা হচ্ছে আমাদের মূল সংখ্যা, সব পুরো রেভিনিউটা যোগ করাটাই হচ্ছে সাম। দেখেন, আমরা এটা অ্যাপ্লাই করি, সাম, জাস্ট সাম দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপরে সিলেক্ট করবেন যতটুকু আপনি যোগ করতে চান। এই যে দেখেন, এতটুকু পর্যন্ত আমাদের ভ্যালু। সো এন্টার দিলাম। টোটাল ভ্যালু হচ্ছে আমাদের এইটা। তাহলে এটা হচ্ছে টোটাল রেভিনিউ। তারপরে যদি আমরা বলি যে সাম ইফটা কি? সাম ইফটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট আপনার ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আমাদের কতটুকু রেভিনিউ আছে। যেমন এই ক্যাটাগরির প্রোডাক্টের রেভিনিউ কত, অথবা আপনার ধরেন ঢাকা শহর, এখানে এই ঢাকা শহরে আমার টোটাল রেভিনিউ কত। এটা হচ্ছে ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে, মানে একটা ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে এই সাম ইফ। দেখেন, যদি আমি সাম ইফটা ব্যবহার করি, সাম ইফ, এখানে বলতেছে রেঞ্জ। আমি প্রথমে নিব আপনার রেভিনিউ বাই ক্যাটাগরি, এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি। সো ক্যাটাগরিটা থাকতে হবে আপনার প্রথম কলামে। সো এখানে আমাদের নিতে হবে রেঞ্জ, কোন রেঞ্জের মধ্যে থেকে আমরা ক্যালকুলেশনটা করব, এই রেঞ্জটা পুরোটা নিব। আপনার এখানে শুধু আপনি চাইলে এইভাবে সিলেক্ট করতে পারেন, অথবা এভাবে দিলে আপনার এক্সাক্ট রেঞ্জটা আসতেছে। যদি আপনি নিচে নতুন কোনো র অ্যাড করেন, তাহলে এটা আপনার ক্যালকুলেশনে অ্যাড হবে না। সো আপনি এভাবে সিলেক্টটা করতে পারেন, জাস্ট কলামগুলোকে সিলেক্ট করবেন এ থেকে ই পর্যন্ত। এই যে দেখেন, এ থেকে ই পর্যন্ত হচ্ছে আমাদের রেঞ্জ। তারপরে ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়াটা হচ্ছে, এখানে আমি ক্রাইটেরিয়াটা ধরলাম প্রথমে ফুড অ্যান্ড বেভারেজ। দেখেন, একটা আছে আপনার এই ক্যাটাগরি ফুড অ্যান্ড বেভারেজ, এটা সিলেক্ট করলাম। তারপরে কমা দিয়ে সাম অফ ক্রাইটেরিয়া, কোন কলামটা আমি সাম করব, মানে হচ্ছে আমি এই টেবিলের মধ্যে থেকে প্রথম যে কলামটা, সেখানে এই নামটা ফাইন্ড করে এই সাম করবে কোন অংশটা, সেটা হচ্ছে এইটা। দেখেন, সাম রেঞ্জ। সো আমি শুধু রেঞ্জটা এই পুরো কলামটা নিলাম, যেখানে আপনার কোনো টেক্সট যোগ হবে না, শুধু নাম্বারগুলো যোগ হবে। ক্লোজ করলাম, দেখেন এন্টার দিলাম। সো এখানে আমি একটা ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে আপনার সবগুলো ক্যাটাগরি একসাথে দিয়েছি। এই যে দেখেন, আমি যদি ক্যাটাগরিটা চেঞ্জ করি, তাহলে এই অ্যামাউন্টও চেঞ্জ হবে। তার মানে এখানে এই যে দেখেন, আমি যদি আবার লোকেশন, আচ্ছা রেভিনিউ বাই লোকেশন করি, তাহলে সাম ইফ, আমি কিন্তু ইফস দেই নাই, সাম ইফ দিলাম। এখানে দেখেন, শুধু এই তিনটা বিষয়ের পরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিছে, সাম রেঞ্জ বলছে। সো এই রেঞ্জটা কতটুকু হবে, দেখেন এখানে হচ্ছে লোকেশনেরটা শুরু হচ্ছে এখান থেকে। সো আমি লোকেশনের কলাম থেকে রেভিনিউ পর্যন্ত রেঞ্জ নিব, তারপরে ক্রাইটেরিয়া দিব ঢাকা, বা এই কলাম, এই সেলের মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। সাম হবে এই কলামটা। তো এখন যদি আমি ক্লোজ করি, এখানে দেখেন আর কিছু কিন্তু আপনার নেই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে বলতেছে, ক্লোজ। এই যে দেখেন, এখানে আসতেছে আমাদের ঢাকাতে কতটুকু সেলস হয়েছে। এবার যদি আমি চট্টগ্রামে দিই, 3টা জেলা আছে এখানে, মোট 3টা সিটি আছে, 3টা সিটির মধ্যে আমাদের সেলগুলো। তারপরে যদি খুলনায় দিই, তাহলে দেখেন এতটুকু আমার রেভিনিউ আসতেছে। সো এটা হচ্ছে সাম ইফের কাজ, আর টোটালটা হচ্ছে শুধু সামের কাজ।
এখন বিষয়টা হচ্ছে আমি যদি এভাবে ভাবি যে এই যে দেখেন এখানে আছে আপনার হেলথ অ্যান্ড বিউটি একটা ক্যাটাগরি। সো এই ক্যাটাগরির ভিতরে প্রত্যেকটা জেলায় কিন্তু আছে। সো আমি চাচ্ছি যে স্পেসিফিক এই জেলার মধ্যে এই প্রোডাক্টের কতটুকু সেল আছে, এই ক্যাটাগরির প্রোডাক্টের সেল কতটুকু। তাহলে কিন্তু আপনার ক্রাইটেরিয়া আরও বাড়তেছে। মানে প্রথম আগে সাম ইফে ছিল শুধু একটা ক্রাইটেরিয়া যে আমি এই ক্যাটাগরির রেভিনিউ কত, এখন কিন্তু ক্রাইটেরিয়া বাড়বে এই ক্যাটাগরির রেভিনিউ প্লাস হচ্ছে এই জেলায় এই ক্যাটাগরির রেভিনিউ কত আছে। এই যে দেখেন আমি হেলথ অ্যান্ড বিউটিতে দিলাম, এখানে যদি আমি ইয়া করি তাহলে দেখেন আমাদের এই অ্যামাউন্ট আসতেছে 44 লক্ষ। সো এখন যদি আমি এটাকে এইভাবে অ্যাপ্লাই করি, দেখেন সাম ইফ, এখানে মাল্টিপল ক্রাইটেরিয়া নিতে হবে সাম ইফস। তাহলে দেখেন প্রথমটা বলতেছে সাম রেঞ্জ, আগে যেটা ছিল সাম ইফের মধ্যে লাস্টে ছিল সাম রেঞ্জটা, এখানে সাম রেঞ্জটা প্রথমে। সাম রেঞ্জ আমরা এই কলামটাকে সাম করব। ওকে, এখানে একটা বিষয় আমাদেরকে জানা জরুরি। আমরা একটা সেলের মধ্যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব এবং স্ক্রল করব, এই আপনার ফিল করব ডানে এবং নিচের দিকে, যাতে ফর্মুলাটা প্রত্যেকটা সেলে বারবার অ্যাপ্লাই করতে না হয়। সো আমরা এখানে সেল রেফারেন্সটা ফলো করব। সো এখানে সেল রেফারেন্সটা নর্মালি থাকে আপনার রিলেটিভ। আমি যদি এটাকে এদিকে ফিল করি তাহলে এই রেঞ্জটা অটোমেটিক এদিকে চলে আসবে, এই সেল আপনার এই সিলেকশনটা এদিকে চলে আসবে। সো আমি এটাকে ব্লক করে দিব, জাস্ট কিবোর্ডে F4 ক্লিক করবেন, তাহলে দেখবেন ব্লক হয়ে গেছে। ওকে, কমা, তাহলে এটাকে আমি নিচের দিকে নিলেও চেঞ্জ হবে না, সাইডে নিলেও চেঞ্জ হবে না। ওকে, ক্রাইটেরিয়া রেঞ্জ, আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এখানে দুই ধরনের, একটা হচ্ছে এই ক্যাটাগরি ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে সিটি ক্রাইটেরিয়া বা লোকেশন ক্রাইটেরিয়া। সো প্রথমে আমরা ক্যাটাগরিটা দেখি, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এটাকেও আমরা ব্লক করে দিব, দেখেন ব্লক করে দিলাম। এখন কমা দিয়ে ক্রাইটেরিয়া কোনটা, আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ এটা যেহেতু, সো ক্রাইটেরিয়া হবে এই সেলের জন্য এইটা ক্রাইটেরিয়া, আমি শুধু এই সেলের মধ্যে ভ্যালু চাচ্ছি এইটার। তাহলে এটাকে আমি ক্লোজ করব কোন দিকে, দেখেন এটাকে আমি এখানে যদি আমি সামনে ডলার এবং মাঝখানে ডলার রাখি তাহলে এটা শুধু এখানেই স্থির থাকবে। আমি যদি এটাকে ডানে এবং নিচের দিকে ফিল করি, সো আমি এটাকে এরকমভাবে করব, এটা রিলেটিভ থাকবে রতে, ফিক্সড থাকবে কলামে। সো এটা দিলে হচ্ছে আপনার কলামে রতে ফিক্সড, কলামে রিলেটিভ। সো এইভাবে আপনি যদি শুধু সামনে একটা ডলার রাখেন তাহলে এটা আপনার নিচের দিকে চেঞ্জ হবে, কিন্তু ডান দিকে চেঞ্জ হবে না। সো এটা ক্লোজ করলাম। তাহলে প্রথম ক্রাইটেরিয়া আমার গেল, এই যে ক্রাইটেরিয়া 1, এটা ক্রাইটেরিয়া 1 গেল। এবং ক্রাইটেরিয়া 2, দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জটা কি, ক্রাইটেরিয়া রেঞ্জটা হচ্ছে লোকেশন, এটাকেও আমি ব্লক করে দিব। এবং খেয়াল করবেন কমা দিলাম, তারপরে ক্রাইটেরিয়া 2 কোনটা হবে, আমার এই সেলের জন্য ঢাকা, তাহলে এটাকেও আমি এই আগেরটা করেছিলাম আমি রতে আপনার রিলেটিভ এবং কলামে ফিক্সড, এখন এটাকে কলামে রিলেটিভ রাখবো, রতে ফিক্সড করে দিব, তাহলে শুধু মাঝখানে ডলার সেন্টটা থাকবে। আগেরটাতে ছিল দেখেন সামনে, এখন থাকবে মাঝখানে। তাহলে দুইটা ক্রাইটেরিয়া আমার আছে, দুইটা বিষয়, একটা হচ্ছে ক্যাটাগরি এবং সিটি ওয়াইজ আপনার অ্যামাউন্ট। এখন যদি এটাকে আমি ক্লোজ করি এবং এন্টার দিই তাহলে দেখেন কি আসতেছে, শুধু ঢাকায় এই যে প্রথম যে প্রোডাক্টের ক্যাটাগরিটা, এটার সাম হচ্ছে এই অ্যামাউন্টটা প্রায় 10,01,500। দেখি আমি এবার এই তিনটা হচ্ছে এই ক্যাটাগরিতে, তাহলে এখানে যদি দেই এই যে 10,01,500 আসতেছে। এটাকে যদি আমি এইদিকে টান দিই দেখেন চেঞ্জ আসতেছে না, সেম সিলেকশনটা থাকতেছে, জাস্ট এখানে আপনার এই সিটিটা চেঞ্জ হয়েছে, আপনার লোকেশনটা চেঞ্জ হয়েছে, কারণ আমি লোকেশনটাকে কলামের দিকে রিলেটিভ রাখছি। এখানে দেখেন কলামের দিকে, মানে হচ্ছে এদিকে এই কলাম যখন চেঞ্জ হবে তখন এটা চেঞ্জ হবে। এখন যদি তিনটাকে আমি সিলেক্ট করে নিচের দিকে দেই তাহলে দেখেন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এটা চট্টগ্রামে আছে, এটা আপনার হেলথ অ্যান্ড বিউটিতে আছে। আর রেঞ্জটা আপনার সাম রেঞ্জ এটা, তারপরে
প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ এটা, দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ এটা। ওকে, এই গেল। এইভাবে হচ্ছে আপনি সাম ইফস ব্যবহার করে মাল্টিপল ক্রাইটেরিয়া দিয়ে আপনার একটা রেজাল্ট বের করতে পারবেন। সো এখন যদি আমি এটাকে সাম ব্যবহার করে এই অংশটাকে যোগ করি, সাম মানে আমরা নর্মালি জানি যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আপনি একসাথে যোগ করতে পারবেন। এই যে এই সামটা আমরা ব্যবহার করছিলাম সবগুলো যোগ করার জন্য। সো এখানে একটা সাম ব্যবহার করি এগুলোকে যোগ করার জন্য, আর এটাকে আমরা রিলেটিভ রাখবো যাতে করে আমরা এটাকে এইদিকে যদি ফিল করি তাহলে অটোমেটিক রেফারেন্সটা চেঞ্জ হয়। এই যে দেখেন আমি এটাতে দিয়েছি, অটোমেটিক এখানে চলে আসছে। তারপরে এই জায়গায় যেটা করব সেটা হচ্ছে আমরা সাম ব্যবহার করব এই সেলগুলোতে। এখন এটাকে আমি যদি নিচের দিকে নেই, দেখেন কীভাবে চেঞ্জ হচ্ছে। আর এইখানে হচ্ছে টোটাল সামটা আমাদের কত আসবে, এগুলোর যোগফল আর এগুলোর যোগফল যদি সমান হয় তাহলে মনে করবো যে ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে দেখি এটা এবং এটা সমান। যে দেখেন আমরা যদি একটু টেস্ট করি, এটা ইকুয়াল এটা, যে দেখেন ট্রু আসতেছে। তারপরে যদি এটার রেফারেন্সটা চেঞ্জ করে আমি এটাতে দিই, যে তাহলেও দেখেন সেম অ্যান্সার আসতেছে এটা। তাহলে যে কোনো একটা আমরা দিলাম হয়ে যাবে। তো এই ছিল আপনার সাম ইফ এবং সাম ইফস রিলেটেড আপনার বিস্তারিত। সো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আপনার অ্যাভারেজ নিয়ে। অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস আছে, তারপরে আছে আপনার কাউন্ট ইফ, এগুলো আছে। সো পরবর্তী ভিডিওতে আমরা ওইগুলো আলোচনা করব। সো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।